নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে রমজান মাস চলছে, ফলে সন্ধেবেলায় যে ইফতার পার্টির আয়োজন করা হয়, সারাদিন উপবাসের পর সন্ধেবেলায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেই ইফতার পার্টির কিন্তু আজকে আয়োজন করেছে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে আজকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে একদম কলেজের মধ্যেই। এখানকার সকল ছাত্রছাত্রীরা কিন্তু ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে কলেজের অধ্যাপকরাও। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে পানিহাটি মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এই মুহূর্তে ইফতার পার্টি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। অধ্যাপকরাও উপস্থিত আছে ছাত্র এবং ছাত্রীরা, এই কলেজেরই ছাত্র এবং ছাত্রীরা। আপনারা জানেন যে আগামী 31 তারিখ ঈদ, আর ইফতার হলো রমজানের একটি ধর্মীয় অনুষ্ঠান। মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের অত্যন্ত পবিত্র একটি অনুষ্ঠান এই ঈদ। তার আগে 1 মাস কঠোর রোজা পালনের পর তারা সন্ধেবেলা সকলে মিলে একসাথে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানিহাটি মহাবিদ্যালয়ের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম একটি পবিত্র উৎসব ঈদ। আমরা একটু কথা বলে নেব। পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের পৌরপিতা উপস্থিত আছেন প্রদীপ বড়ুয়া। ছাত্রছাত্রীদের নিয়ে ইফতার, মানে একদম ছাত্র পরিষদের তরফ থেকে কলেজের ছাত্রছাত্রীদের তাদের কলেজে ইফতার পার্টির আয়োজন, কি বলবেন? সকলে অংশগ্রহণ করেছে। না, এটা আমার পানিহাটি 33 নম্বর ওয়ার্ড। এই কলেজটা আমারই ওয়ার্ডে পড়ে এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মী বন্ধুরা মিলে আমাদের কলেজে প্রায় 60 থেকে 62 জন মতন সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা পড়াশোনা করে এবং এই সময়টা তারা খুব কষ্ট করেই ক্লাস করে, কারণ আপনারা জানেন যে রোজা করতে হয়। তার জন্য আমাদের সকল ছাত্রছাত্রীরা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই যে ইফতারের আয়োজন করেছে, এখানে আমাদের অধ্যাপক সহ আমাদের সমস্ত প্রফেসররাও রয়েছেন, যাতে যে কথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসবটা সবার। আসন্ন ঈদ উপলক্ষে আমরা সকলে মিলে এই ঈদে সামিল হব এবং আমাদের কলেজের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আজকে ইফতার দিতে পেরে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা যে এত সুন্দর একটা আয়োজন করছে, তার জন্য আমি ছাত্র পরিষদের কর্মীদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের অধ্যাপক এবং আমাদের সমস্ত প্রফেসর ম্যাডাম সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল ধর্মের মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী করছে, তাতে সকলে সামিল হয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞ। দেখতে পাচ্ছি ইফতার পার্টি কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছে। হ্যাঁ, সকল ছাত্রছাত্রীরা রয়েছে। আজকে যে ধরুন 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, সেখানে যেমন হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ সকল ধর্মেরই ছাত্রছাত্রীরা রয়েছে। এটা একটা উৎসবে পরিণত করতে চাইছে। এটা শুধু একটা কোনো ধর্মের সম্প্রদায়ের জন্য নয়, এটা সকল সম্প্রদায়ের জন্য এটা উৎসব। যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে, ধর্ম যার যার, উৎসব তা সবার। সেখানে বৌদ্ধ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই রয়েছে।
আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ বড়ুয়ার সাথে। তিনি জানালেন যে যেহেতু এই কলেজটা পানিহাটি মহাবিদ্যালয়, এটা তার ওয়ার্ডের মধ্যেই পড়ে, তাই অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই প্রস্তাবে তিনি রাজি হয়ে যান এবং তারা এই কলেজের মধ্যেই এখানকার ছাত্রছাত্রী, এখানকার পড়ুয়াদের সকলের সাথে একসাথে বসে কিন্তু ইফতার পার্টিতে অংশগ্রহণ করছেন। অধ্যাপকরাও রয়েছেন। কেমন লাগছে এই যে এটা শুভ উদ্যোগ এবং এটা একটা মানে একটা কথা আছে ইংরেজিতে যে বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মোর। আজকে যে আমাদের এই বাংলার যে সর্বধর্ম সম্মেলনের যে একটা লং হিস্ট্রি আছে এবং এটা রাজ্য সরকারের উদ্যোগে যে হচ্ছে এবং সারা ভারতকে পথ দেখাবে যে ভারতবর্ষে যে বহুত্ববাদী চিন্তা, সেই চিন্তাটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, তবে হয়তো আমরা কমিউনাল হারমোনি থেকে আসতে পারবো। এবং এটা সরকারি স্তর থেকেও এই চিন্তাটা এসেছে এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা কালচারাল ফ্যাব্রিকেশনটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় ভারতবর্ষের অন্যান্য প্রতিষ্ঠানরা আগামী দিনে এটা ফলো করা উচিত যে ধর্ম যার যার উৎসব সবার, কথাটা শুনতে সোজা এবং সরল বাংলা, কিন্তু একটা জটিল গূঢ় অর্থ আছে। ফলত আমার মনে হয় এই জিনিসটাকে আমরা যদি ধরতে পারি, আমাদের যে সাম্প্রতিককালে পলিটিক্যাল ট্রেন্ড আছে, বিভিন্ন জায়গায় গণ্ডগোল হচ্ছে খবর পাচ্ছি, আমরা এগুলো কিন্তু আরও প্রচার করতে পারি যে এটা কোনো বিশেষ ধর্মের ব্যাপার না এবং এই ধর্মেরও অনেক লেয়ার আছে। মানে একটা ধর্ম বলতে একটা রঙেরও ব্যাপার না, মিশে আছে। বাঙালি বা হিন্দু সংস্কৃতি বা হিন্দু খাবারের মধ্যেও তো মুসলমান সংস্কৃতি রয়েছে এবং আমাদের উৎসবে ওদের উৎসবে আমরা যাই এবং দুর্গাপুজোতে ওরা পার্টিসিপেট করে। কলকাতা মোহাম্মদ আলী পার্কের পুজো কীভাবে শুরু হয়েছে আমরা ইতিহাসটা জানি। সুতরাং আমরা এগুলো ভুলে যাচ্ছি, এক ধরনের অ্যাবসলিউট ট্রুথের দিকে যাওয়ার চেষ্টা করছি বা যেটাকে বলা হচ্ছে ফ্র্যাকচার ট্রুথ। এটা একটা পৃথিবী জুড়ে চলছে এই বয়ানটা। সেটাকে কাউন্টার করতে যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ তথাকথিত ভারতবর্ষে বিগ ক্যাপিটাল স্টেট নয়, কিন্তু দেখুন কালচারালি কিন্তু আমরা একটা পথ দেখাতে পারি। সুতরাং এটাকে আরও বেশি প্রচার করা উচিত ফেসবুকে সরকারের উদ্যোগে। এবং সবচেয়ে বড় ব্যাপার, স্টেট কী ভাবছে, স্টেট কোনো একটি রিলিজিয়নকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে না, যেটা ভারতের অন্য স্টেটগুলো দেয়, যেখানে হয়তো অন্য ধর্ম মানে পালন করতে পারলে পুরস্কার আছে সরকারের তরফ থেকে, কিন্তু আমাদের সরকার সেই উদ্যোগ দেয়নি। এখানে একটা এই যে এতগুলো আমরা মানে তথাকথিত সংখ্যালঘু মানুষের সাথে আমরা অ্যাকসেপ্ট করেছি, আনন্দ করে খাচ্ছি, এটা কিন্তু একটা অদ্ভুত আনন্দ আছে, অসাধারণ। মানে এটা আরও প্রচার হওয়া উচিত। আমার মনে এটা ছোটো করে হচ্ছে, এটা কিন্তু আরও ব্যাপ্তি, সাধারণ মানুষ পপুলার সংস্কৃতিতে এই জিনিসটাকে দেখানো উচিত যে আমাদের বাংলা এরম নয়, বাংলা এরম ছিল না করে, আমরা বড় হয়েছি সবার সাথে মিশে। সেই প্রচারটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ আজকের পৃথিবীতে। এবং একটা ছোট্ট প্রান্তিক রাজ্য যে এরকম দিক দেখাচ্ছে, এগুলো কিন্তু প্রচার পাবে না, দেখবে অন্যান্য বিষয়ে প্রচার পাবে, এইটা চাপা পড়ে যাবে। আমার নাম অনির্বাণ দাস, আমি ইতিহাসের অধ্যাপক। থ্যাংক ইউ। আমরা কথা বললাম অধ্যাপক অনির্বাণ দাসের সাথে। তিনি জানালেন যে তিনিও এই যে ইফতার পার্টিতে ছাত্রছাত্রীদের সঙ্গে অংশগ্রহণ করছেন, তার অত্যন্ত ভালো লাগছে। এবং আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ। প্রত্যেক ধর্মের মানুষজনই কিন্তু প্রত্যেক ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সেখানে কোনো ভেদাভেদ নেই। সেইটা যাতে আরও বড় আকারে হয়, এটা আজকে অনেক বেশ ছোট আকারে হচ্ছে, তিনি চান আরও বড় আকারে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হওয়াটা অত্যন্ত জরুরি। এবং এইটাই কিন্তু সামাজিক মেলবন্ধনের, সৌভ্রাতৃত্বের বার্তা বহন করবে, এমনটাই জানালেন অধ্যাপক অনির্বাণ দাস। এবং আমরাও সেটাই বলবো যে আমাদের বাংলা কিন্তু যা আগে ভাবে ভারতবর্ষ, তারপরে ভাবে গোটা ভারতবর্ষ। আজকে বাংলাই পথ দেখাচ্ছে, ভবিষ্যতে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যেন এই ছবিটাই আর বড় আকারে হয়, এমনটাই আমরা চাই। আমরা প্রত্যেকে চাই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু হোক সেই পথ চলা, কারণ ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ নেই, অধ্যাপকদের কাছেও নেই। আর পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের পৌরপিতার উদ্যোগে এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এমন একটি ইফতার পার্টির আয়োজন পানিহাটি পৌরসভার অন্তর্গত পানিহাটি মহাবিদ্যালয়, সেটা অবশ্যই প্রশংসনীয়। কেমন লাগছে সকল বন্ধু বান্ধবীদের সাথে বসে যে ইফতার করছেন, অধ্যাপকরাও রয়েছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের ভারতবর্ষে তো এটাই তো সবাই মিলেমিশে থাকে। হ্যাঁ, এইসব হওয়া উচিত, সবাই মিলেমিশে থাকে। মানে দুর্গাপুজো যেমন অংশগ্রহণ, হ্যাঁ, ঈদেও সবাই অংশগ্রহণ। হ্যাঁ, এটাই তো ভালো।
এই যে কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই এমন অভূতপূর্ব আয়োজন, এটা আগে তো কখনো দেয় না, কখনো এটা খুব ভালো হয়েছে। মানে এটা আরো বড় আকারে হোক সেটাই চাই। হ্যাঁ, এটাও চাই, সবাই থাকলে আরও ভালো লাগে। আর সকলকে নিয়ে যে ইফতার পার্টি হচ্ছে সেটা মানে কি বলবেন, আরো বড় আকারে হোক? আরও বড় করে হোক, আরও ভালো হবে, সবাই আছে থাকলে। আপনার নাম? আনিস হোসেন, কোন মানে কোন? ফার্স্ট সেমিস্টার। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ছাত্রীদের সাথে কথা বলি। কেমন লাগছে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে? কেমন লাগছে? এমনটা তো আগে হয়নি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর সবথেকে ভালো লাগছে এখানে প্রত্যেক ধর্মের মানুষ আছে, সবাই মিলে, আর এটাই সবথেকে ভালো লাগছে। মানে সকল ধর্মের মানুষই এখানে উপস্থিত, হ্যাঁ, সেটা কি আরো ভালো লাগছে? আরও ভালো লাগছে। আর নিজের শিক্ষা প্রতিষ্ঠানে এসে এমন একটা ইফতার পার্টি পেয়ে কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, ধর্ম মিলেমিশে একাকার হয়ে যাক, কোনো ধর্ম ছোট বড় কোনো ধর্মকে মানে তুচ্ছ মনে না করা, এটাই হচ্ছে সবথেকে ভালো, প্রত্যেক ধর্মকে সম্মান করা। মানে আপনি যেমন দুর্গাপূজায় অংশগ্রহণ করেন, হ্যাঁ। আপনার বান্ধবী ঈদে অংশগ্রহণ করুক সব, আমরা যেরকম অন্য ধর্মে উৎসবে অংশগ্রহণ করি, অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের ঈদে অংশগ্রহণ করুক, ইফতার পার্টিতে অংশগ্রহণ করুক। আপনার কেমন লাগছে আজকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনার নাম? নিখাত। ইয়ারে? আমি 6th সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স অনার্স। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম ছাত্রছাত্রীদের সাথেও। আপনারা শুনলেন যে যেমন অধ্যাপক মহাশয় যেমন বললেন যে এমন পরিবেশ যেন আরও বড় আকারে হয়, আমাদের বাংলা তো বটেই, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যেন এমন সৌভ্রাতৃত্বের বন্ধন হয়। এবং আমাদের যেমন দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন আমাদের মুসলিম ভাইরা বোনেরা, মুসলিম বন্ধুরা, তেমনি ঈদেও কিন্তু অংশগ্রহণ করেছে তাদের হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের তাদের বন্ধুরা। সেজন্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোট আকারে হলেও এভাবেই শুরু হোক, যেটা ধীরে ধীরে আরও বড় আকারে ধারণ করুক। আসলে ধর্ম যার যার, উৎসব সবার, এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের মানে আমাদের ভারতবর্ষের এটাই উদাহরণ। আমাদের ভারতবর্ষে আমরা এই ছবিটাই দেখতে অভ্যস্ত। এই ভারতবর্ষে কিন্তু নানা ভাষা, নানা মত, নানা ধর্মের মানুষ, ধর্মনিরপেক্ষ দেশ, সেই ছবিটাই যেন এক টুকরো উঠে এলো আজ পানিহাটি মহাবিদ্যালয়ের এই ইফতার পার্টিতে, যেটা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। 7 আপ নিউজ দেখতে থাকুন। বিভিন্ন ধরনের খবরের আপডেটের পাশাপাশি আমরা কিন্তু এ ধরনের আপডেটও আপনাদের সামনে তুলে ধরি। কেমন লাগছে আমাদের খবর জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আপ নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।